আজকে সকাল ভোর 5টা থেকে উঠেছি জানো। আজকে মাঠে আলু লাগানো হবে, তার জন্যই সকাল সকাল উঠেছি। উঠে সব কিছু বাসি করবে কাজ সেরে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে স্নান করে ঠাকুরকে এখন ফুল দিচ্ছি আমি। তারপরে কিছু খেয়ে দিয়ে আমি মাঠে যাব আলু লাগাতে। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে যে ব্লগটা দেখছো এই ব্লগটা আজকের নয়, আজ অনেক দিন থেকেই ব্লগটা করা হয়ে আছে, কিন্তু আমি এডিট করার সময় পাচ্ছি না, কারণ আলু লাগানোর পরে হয়েছে ধানের কাজ সেরে না আসতে আবার বাড়ির কাজ হচ্ছে, তার জন্য প্রচণ্ড ব্যস্ত থাকি। সারাদিনের পর না এতটাই ক্লান্ত থাকি যে ভিডিওটা এডিট করারও সময় পাই না, আর ইচ্ছেও করে না, তার জন্য ভিডিওগুলো আর ছাড়াই হয়নি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তো ঠাকুরকে ফুল দিয়ে এসে এখন আমি এখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সকালবেলা না বরকে আলু ভেজে দিয়েছিলাম, তো ওটা ওই নিয়ে গেছে। তারপরে আমি এখানে আলু সিদ্ধ করেছি। জলখাবারে আলু মাখা, পান্তা খাবে কেউ, আর মুড়ি খাবে। আমার এখানে আলু সিদ্ধ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর তাই আমি ঢাকা দিয়ে চলে যাচ্ছি, কভার টভার লাগিয়ে দিয়ে এখন মাঠে চলে গেছি। সবাই চলে গেছে মাঠে, মা বাবা চলে গেছে আলু লাগাতে, আমি এখন লাস্টে যাচ্ছি। আর আমার বড়বাবু গেছে কাজ করতে, তাই আমাকে তো একটু লেগে দিতেই হবে, না হলে কথা শুনতে হবে শ্বশুর শাশুড়ি গেছে। তুমি যতই কাজ করো না কেন বাড়িতে, সারাদিনের পর শুনতে হয় তুমি কিছুই করো না, তুমি শুধু সাজগোজ করো আর বাড়িতে ঘোরাঘুরি করো, আর কিছুই করো না, এটাই শুনতে হয় সারাদিন কাজের পরেই। তুমি যতই মন জোগানোর চেষ্টা করো না কেন, তুমি কিন্তু শ্বশুর শাশুড়ি কোনোদিন মন জোগাতে পারবে না। এটাই হয় প্রত্যেকটা ফ্যামিলিতে, তোমার বলো আমার বলো সবার ঘরে, আমার ঘরে এটাই হয়, কিন্তু আর কাদের ঘরে কি হয় আমি জানি না, কিন্তু এটা আমার ঘরেই হয়। যাই হোক, আমি এখানে চলে এসেছি মাঠে। তো দেখো মাটিতে এখন বাবা মা আলু লাগাচ্ছে, যে কীভাবে আলু লাগাচ্ছে। প্রথমে না বাবা গর্ত খুঁড়ে দিয়ে চলে গেছে, তারপরে মা এখানে আলু গাঁথিয়ে দিচ্ছে। আলুর গাছগুলো উপর দিকে থাকবে। এই যে দেখো কীভাবে লাগাচ্ছে, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি জুম করে। প্রথমে গর্ত খুঁড়ে দিয়েছে, তারপরে আলু লাগিয়ে দিয়ে যাচ্ছে। আর আলুর গাছগুলো উপর দিকে থাকবে, না হলে গাছগুলো না সাইডে থাকলে কী হবে বলো তো, গাছটা বেরোতে দেরি হবে, তার জন্য একটু উপর দিকে গাছটা করে রাখলে পট করে গাছটা বেরিয়ে যাবে। আমাদের এদিকেই মাঠে এইভাবে আলু লাগানো হয়। প্রথমে একটা মোটা ডাং দিয়ে গর্ত খুঁড়ে দেওয়া হবে, তারপরে তার উপরে সার দেওয়া হবে, তারপরে আলু লাগানো হবে। এর উপরে খড় চাপানো হবে। খড় বলতে ওই যে উনুনে যেটা রান্না হয় ছাই বের হয়, ওই ছাইটা পচিয়ে খড় করা হয়, তো ওইটা চাপা দেওয়া হবে, তারপরে খড় চাপা দেওয়া হবে। এই দেখো বাড়ির আশেপাশে ওরা এইভাবেই কিন্তু আলু লাগিয়েছে। আর আমি যে এখানে ভয়েস দিচ্ছি, একটু শান্তিতে ভয়েস দিতে পারছি না, কারণ আমি বাবার বাড়িতে এসেছি। এখানে মানে জিয়ারি আরও মানে ভাইজি যাকে বলে, তো ওরা প্রচণ্ড চেঁচামেচি করছে, তার জন্য ভয়েসটা দিতে পারছি না ঠিক মতো করে। জানি না এখানে কপিরাইট আসবে কি না, তো আমার এটা একটু ভয় হচ্ছে যে কপিরাইট আসবে না কি হবে কিটাই জানি। তো যা হয় হবে, তো ভয়টা দিতেও হবে। আর বাইরে না বেরোতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা, আর বাইরে অন্ধকার, ভয়ও লাগছে, তার জন্য বাইরে বেরোয়নি, বাড়ির ভেতরে বসেই ভয় দিচ্ছি। এখানে আমি জলখাবারে খেতে চলে এসেছি। এসে পান্তাটা গরম করেছিলাম, পান্তাটা গরম করে ভাত খাচ্ছি। পান্তাটা প্রচুর ঠান্ডা, তার জন্য খাইনি। ঠান্ডার দিনে ঠান্ডা খেতে একদম ভালো লাগে না। তারপরে এসে আমি এখন রান্না করব আবার। আর এখানে ডাল হচ্ছে ঘন্ট, ফুলকপির ঘন্ট, আর মা ওখানে আলু কাটছে। আর এখানে হবে এগুলো কী বলেছো, এগুলো হচ্ছে ওলকপি, মানে শালগম যাকে বলা হয়, শালগমের ভাজা হবে, শাক চচ্চড়ি হয়ে গেছে, আর ঘন্ট হয়ে গেছে। এবারে হবে মাছের ঝোল। আর আমার এখানে রান্নাঘরটা দেখো গাইস একবার। বাইরে রান্না হয়, মানে এই শীতকাল থেকে পুরো জ্যৈষ্ঠ মাস অবধি এই বাইরে রান্না হবে, পাতা দালন দিয়ে রান্না হবে। এই যে মাছ এখন ভাজা হচ্ছে, আর আমাদের এখানে এইভাবেই কিন্তু রান্না হয়। তোমরা অনেকেই অনেক কিছু ভাবে, তো কিছু করার নেই। আমরা সত্যি কথা বলতে প্রথম থেকেই নিয়ে বলছি, আমি কিন্তু গরিব ঘরেই ফ্যামিলিতেই বিলং করি, আমরা অতটাও বড় লোক নয়, এবং গ্রামে আমাদের বাড়ি। যাই হোক, এখন আমি পিঠা তুলছি, মানে নারকেল পাতা তুলছি। আমাদের কথাগুলো কিন্তু এইরকম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো সন্ধ্যাবেলা সব কাজকর্ম সেরে এখন রুটিটা গরম করে নিই। অবশ্য সকালবেলা নিয়ে এসেছিলো, গরম করার সময় নেই, তার জন্য আমি এখন দুধটা গরম করে নিয়েছি। দুধ গরম করে রুটি আর দুধ খাবো। আজকের ব্লগটা ছিল এতটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই।